হাই বন্ধুরা, আমি সুস্মিতা আর আমার এই ভ্রমণ কাহিনীতে তোমাদের স্বাগত। আমার এই ভ্রমণ কাহিনীর পুরো গল্পটা কিন্তু হলো অমরনাথ যাত্রা নিয়ে। তো অমরনাথ যাত্রা ভ্রমণের আজকে হচ্ছে আমার প্রথম দিন। আর প্রথম দিনে আমি পৌঁছে গেছিলাম শ্রীনগরে। শ্রীনগর পৌঁছাতে পৌঁছাতে আমার বিকেল 5:30 বেজে যায়। 5:30টার পর এখান থেকে পেহেলগাঁওয়ের রাস্তাটা কিন্তু বন্ধ করে দেয়, কারণ এই পান্থা চকের এখানেই রয়েছে নাকা, যেখান থেকে আর সামনে পেহেলগাঁওয়ের জন্য রাস্তায় গাড়ি যেতে দেয় না। তো আজকে আমাদের এই পান্থা চকে এখানেই অমরনাথ যাত্রার বেস ক্যাম্প আছে, সেখানে রাত্রিবাস করতে হবে এবং এখান থেকে কাল সকাল 7টার সময় কনভয় বাস যায়, যেটা পেহেলগাঁওতে আমাদের পৌঁছে দেবে। তো ওই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে তার ঠিক ডান দিক দিয়ে সোজা চলে গেলে পেহেলগাঁও। তো যেহেতু আমাদের আরও সকালে যাওয়ার ইচ্ছে ছিল, তাই আমরা আর এই বেস ক্যাম্পে নাইট স্টেটা করিনি। আমরা এখানেরই একটা কাশ্মীরি কটেজ ভাড়া করেছিলাম এবং সেখানে আমরা রাত্রিবাসটা করি। কাশ্মীরি কটেজটা কিন্তু বেশ সুন্দর ছিল, পুরো এখানকার একটা কাশ্মীরি একটা স্টাইলের ছাপ রয়েছে এই কটেজে। তো আমার বেশ পছন্দ হয়েছিল। এখানে আমরা রাত্রে থাকলাম এবং কালকে সকালবেলায় কিন্তু আমরা অনেক ভোরবেলায় ওই 3:30-4টে নাগাদ প্ল্যান করেছি আমরা বেরিয়ে যাব এখান থেকে পেহেলগাঁওয়ের জন্য, কারণ পেহেলগাঁও থেকে কালকে আমাদের RFID কার্ডটা কালেক্ট করতে হবে এবং আমরা চেষ্টা করব কালকেই আমরা যাত্রা শুরু করার পেহেলগাঁও থেকে। আমাদের দ্বিতীয় দিনের আজকে শুরু হয়ে গেছে। আজকে 2 অগস্ট। আজকে আমাদের পেহেলগাঁও উদ্দেশ্য। পেহেলগাঁওয়ের জন্য আমরা রওনা দিয়েছি। তখন বাজে প্রায় ভোর 3:30-4টে। আমরা অত রাত্রেবেলায় বেরিয়েছিলাম কারণ যাতে আমরা খুব তাড়াতাড়ি পেহেলগাঁওতে পৌঁছে যেতে পারি। আর এই শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। একটু ভোরের আলো ফুটতেই আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন সে আমাদের জন্য কাশ্মীরি এই ট্র্যাডিশনাল কাওয়া বানিয়ে এনেছিল, যেটি একটি পানীয়, অনেকটা চায়ের মতো ওনারা ওখানে ইউজ করে। তো কাশ্মীরি কাওয়া খাওয়ার পর আমরা এখানে ছোট ছোট পার্কগুলো বাইরে থেকে দেখছিলাম। আর পার্কগুলো কিন্তু সকাল 8টার সময় ওপেন হয়ে যায়। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কেউ শ্রীনগর থেকে অনেক সকালে আমাদের মতোই পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে যেতে চায়, তাহলে তাদের কিন্তু এরকম শেয়ার গাড়ি অথবা নিজেদের কোনো গাড়ি ভাড়া করে আসতে হবে। 4 সিটার আমরা নিয়েছিলাম, যেমন 4 সিটার, আর আমাদের গাড়ির ভাড়া নিয়েছিল 2800 টাকা, 2800। তো কেউ যদি এরকম 4 সিটার অথবা তার থেকেও বড় কোনো টাটা সুমো বা ট্রাভেলার করে আসতে চায়, তাদের কিন্তু মাথা পিছু ভাড়া পড়বে 500 থেকে 800 টাকা। এছাড়াও সকাল 7টার সময় পান্থাচক অমরনাথ যাত্রা বেস ক্যাম্প থেকে কনভয় বাস আসে। সেই কনভয় বাসের ভাড়া 150 থেকে 200 টাকা মাথা পিছু। সেই বাসে করেও কিন্তু পেহেলগাঁও পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। আর আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী এখানে জম্মু কাশ্মীরে যারা আসেন তারা কিন্তু নিজেদের পোস্টপেড কানেকশন নিয়ে আসে অথবা জম্মু কাশ্মীরে এসে এখান থেকে সিম তোলে। তো আমি ইউটিউবের কিছু ভিডিওস দেখার পর আমি ভেবেছিলাম যে হয়তো এয়ারটেল সিম এখানে ভালোভাবে কাজ করবে, কিন্তু সেটা কিন্তু একদমই হয়নি। আমাদের গ্রুপের মধ্যেই কিছু কিছু মানুষ জিওর সিম তুলেছিল, আর আমি যেমন এয়ারটেলের সিম তুলেছিলাম। তো যারা জিওর সিম তুলেছিল তাদের নেটওয়ার্ক কিন্তু কোথাও কোনো রকমভাবে খারাপ হয়নি। জিওর কানেকশান এখানে খুবই ভালো। আমরা যখন চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রার জন্য ওপরের দিকে উঠব, তখন কিন্তু রাস্তায় বহু জায়গায়
এয়ারটেলের কানেকশান ছিল না, ইনফ্যাক্ট অনেক জায়গাতেই ছিল না, প্রায় 2 দিন আমার ফোন বন্ধ ছিল। কিন্তু যাদের কাছে জিওর সিম ছিল তাদের কিন্তু সব জায়গাতে সমস্ত রকম ভালো স্ট্রং কানেকশান ছিল। এই লিডার নদীর পাশ থেকেই ছিল আমাদের রাস্তা। দেখুন তো কি সুন্দর লাগছে না, এক মানে অসাধারণ অপূর্ব, মানে ভাষা নেই, এতটাই সুন্দর ছিল প্রাকৃতিক দৃশ্য। আর এই লিডার নদীর পাশ থেকেই আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখন আমি এসে পৌঁছে গেছি আমাদের RFID কার্ড যেখান থেকে কালেক্ট করব সেই স্থানে। এখানে দেখুন দুটো লাইন করা আছে, দুটো না অনেকই লাইন করা আছে, কিছু কিছু জায়গায় মেয়েদের জন্য এবং কিছু কিছু জায়গায় ছেলেদের জন্য। তো RFID কার্ড দেওয়া হবে সকাল 8টা থেকে। তো এখন বাজে ঘড়িতে 7:30। তো তাই আমরা কিছুজন মিলে যারা যারা RFID কার্ড কালেক্ট করবে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর যারা RFID কার্ড অলরেডি কালেক্ট করে নিয়েছে তারা ওই দিকের রাস্তাটা দিয়ে তারা প্রবেশ করছে। আর আমাদের এই RFID কার্ড এখান থেকে আমরা পাবো, তাই এখানে আমরা ওয়েট করছি। এখনও অফিসার আসেননি, উনি 8টার সময় আসবেন এবং আমাদের RFID কার্ড প্রোভাইড করবেন। আজকে আমি ভাবতেই পারছি না, মানে আমি নিজেও কল্পনা করতে পারছি না আমার ওয়ান অফ ড্রিম প্লেস এই অমরনাথ যাত্রা, এই অমরনাথ আমি যে যাত্রা করব সেটা আমি কল্পনাও করতে পারছি না যে এত কাছে চলে এসছে আমার কাছে। আমি তার জন্য প্রচুর পরিমাণে অনেক 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 প্রণাম শিবজিকে করতে চাই, কারণ উনি ছাড়া কিছুই সম্ভব হতো না। আর আমার এই অমরনাথ যাত্রার যারা উদ্যোগী ছিল আমার সাথে তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই এই উদ্যোগ করে আমরা যাত্রাটা করতে পেরেছি সেই কারণে। তো আপনারাও আমার পাশে থাকুন এবং আমার সাথে থাকুন, আর আমি এই পুরো অমরনাথ যাত্রাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, এবং তার পাশে একটা বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দেবেন। এর পরের দিন আমি আপনাদের সাথে শেয়ার করব RFID কার্ড পাওয়ার পরে পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি হয়ে কিভাবে শেষনাগে আমরা পৌঁছেছিলাম তার একটা জার্নির ছোট্ট ঘটনা। এবং আমাদের সাথে আপনারাও থাকবেন এবং উপভোগ করবেন আমার এই অমরনাথ যাত্রার বিশেষ কাহিনী। আজকের মতো টাটা।